নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আবারও স্বাগত ক্যানভাস টাইমের পর্দায় এবং ক্যানভাস টাইমের বিশেষ অনুষ্ঠান ক্যানভাস ক্যারাওকে নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আমি শুভ্র। ক্যানভাস ক্যারাওকে ক্যানভাস টাইমের অত্যন্ত জনপ্রিয় একটা অনুষ্ঠান। আমরা সবসময়ের জন্য চাই যে সংবাদ তো রয়েইছে, তার সাথে সাথে রাজনৈতিক বিশ্লেষণ, আড্ডা, আলোচনা সমস্ত কিছুই রয়েছে, কিন্তু তার সাথে একটুখানি বাইরে বেরিয়ে একটা দিন, সপ্তাহের একটা দিন যদি একটু অন্যরকম ভাবে বিকেলটাকে কাটানো যায় তাহলে বোধহয় মন্দ হয় না। আর সেই রকমই চিন্তা নিয়ে আমাদের এই ক্যানভাস ক্যারাওকের পথ চলা। ক্যানভাস ক্যারাওকে মানে মাঝে কয়েকটা দিন কিছু দিনের জন্য কিছু সমস্যার জন্য বন্ধ ছিল, আমরা সেই অনুষ্ঠান আবারও শুরু করছি এবং আজকে একটা বিশেষ দিন, সেই দিন থেকেই আমরা সেই শুভ দিনে শুভ অনুষ্ঠান শুরু করছি এবং তার সাথে সাথে অবশ্যই সকলকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। মনে হয় সবাই কি বলবো উপোস করে বোধহয় এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য, কারণ বিকেলটাকে একটু অন্যরকম ভাবে এনজয় করার জন্য চলে এসেছেন ক্যানভাস টাইমের পর্দার সামনে ক্যানভাস ক্যারাওকে অনুষ্ঠান দেখার জন্য। আর আপনারা ভাবছেন আজ ক্যানভাস ক্যারাওকে অনুষ্ঠানে আমার সাথে কারা রয়েছে গান শোনানোর জন্য, অবশ্যই তার সাথে সাথে আড্ডা দেওয়ার জন্য। আজ ক্যানভাস ক্যারাওকে অনুষ্ঠানে আমার সাথেই রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রুমা মিত্র। দিদি, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। এবং রুমাদির সাথে আরো একজন রয়েছে যাদের জন্য এই অনুষ্ঠানটা সুন্দর হয়ে ওঠে, যাদেরকে না পেলে বোধহয় অনুষ্ঠানটা সবসময় সুন্দর হয় না। তবলায় যিনি সঙ্গত করছেন আমাদের পুরনো বন্ধু, যাকে আমরা আগেও পেয়েছি ক্যানভাস ক্যারাওকে অনুষ্ঠানে, চন্দ্রশেখর সরকার, আমাদের প্রিয় বাবাদা। বাবাদা, তোমাকে স্বাগত। এবং আপনারাও যারা রয়েছেন আজ আমাদের এই অনুষ্ঠানে অবশ্যই কিন্তু ফোন করুন 9734851111 এই নাম্বারে ফোন করতে পারেন। যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে আপনারা গান সেটা রিকোয়েস্ট করতে পারেন, অথবা গল্প করতে পারেন, আড্ডা দিতে পারেন আমাদের সাথে। যখন ফোন করবেন তখন টেলিভিশনের ভলিউম বন্ধ রেখে কথা বলবেন। আমরা বেশিক্ষণ আর কথা বাড়াবো না। গান শোনার জন্য যখন এই অনুষ্ঠান, গানের সাথে যখন অনুষ্ঠান, সুরের ভেলায় যখন আমরা বাড়ি দেওয়ার জন্য আমাদের মনকে যখন স্থির করে নিয়েছি, চলুন রুমাদের কাছ থেকে প্রথমে একটা গান শুনে নিই, তারপর আসছি। মনে হয় দর্শক বন্ধু কোনো একজন রয়েছে, একটু ফোনটা আমি প্রথমে নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন সাথে? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। বন্ধু, আমি কে বলছেন বুঝতে পারলাম না। আমি তোমাদের চ্যানেলের একজন নিয়মিত দর্শক। আমি রোজই দেখি। আমি দুর্গাপুর থেকে বলছেন? আচ্ছা, বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, আজকে আমি বন্ধু দিদি, যিনি ফোন করেছেন আপনার আমি কথা একদমই বুঝতে পারছি না, কারণ নেটওয়ার্ক খুব ব্রেক করলো। আপনি একটুখানি নেটওয়ার্কে এসে প্লিজ পরে ফোন করুন, আমরা নিশ্চয়ই আপনার সাথে কথা বলবো, কারণ আপনি কিছু একটা বলছিলেন কিন্তু এত নেটওয়ার্কের সমস্যা হলো আপনার, আমরা কিচ্ছু শুনতে পেলাম না। দিদি, একটা গান শুনে নি, তারপর আমি আসছি টেলিফোনে। আচ্ছা, নমস্কার। ক্যানভাস টাইমের সমস্ত দর্শকদের আমার নমস্কার, এবং ক্যানভাস টাইমের যে সদস্যবৃন্দ তাদেরকে আমি শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি কতগুলি গান গাইবো। প্রথমে শুরু করব রবীন্দ্রসঙ্গীত দিয়ে, তারপরে নজরুলগীতিও গাইবো, অন্যান্য শিল্পীরও গান গাইবো, কিন্তু ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দেবেন। অবশ্যই। এবং আমরা যখন বাঙালিরা, তারা তো সবসময় চাই যে সেই মহান কবি আমাদের সকলের গুরুদেব রবীন্দ্রনাথকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে। তো চলো সেরকম ভাবেই আমরা শুরু করি। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, ধরায় যখন দাও না ধারা, হৃদয় তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয় তোমায় চাহিবে।
কোন একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সাথে টেলিফোন লাইনে এই মুহূর্তে। নমস্কার, কে রয়েছেন সাথে? হ্যাঁ, শুভ সন্ধ্যা, শুভ নবকুমার বলছি চিত্তরঞ্জন থেকে। হ্যাঁ বলুন নবকুমার দা, চিত্তরঞ্জন থেকে বলুন। হ্যাঁ, খুব সুন্দর অনুষ্ঠান এবং দীর্ঘদিন ধরে যেভাবে তুমি আমাদের গীত পড়াতে যাচ্ছ, তো কথা বলি ছোট্ট করে। হুম হুম। রূপা ম্যাডাম এবং বাবাদা দুজনকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। নমস্কার। আর চাইবো যে অনুষ্ঠান দুদিকে হোক, দুদিকে খুব সুন্দর ভালো থাকুন, দুজনে শুভেচ্ছা রয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ নবকুমার দা, আপনি আমাদের সাথে এইভাবেই অনুষ্ঠান দেখতে থাকুন এবং আমরা সবসময় চাইবো যে যেভাবে আপনারা পাশে রয়েছেন ঠিক সেভাবেই ক্যানভাস টাইমের সাথে ক্যানভাস ক্যারাওকের সাথে থাকুন, এটাই চাইবো। এবং যারা চান আরও ফোন করতে আমাদের এই অনুষ্ঠানে অবশ্যই ফোন করতে পারেন। লাইভ নাম্বার টেলিভিশন স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে 9734851111। এই নাম্বারে ফোন করুন। ফোন করে আপনারা আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে সেটা জানাতে পারেন, অথবা যদি মনে হয় আমাদের সাথে একটু আজকের বিকেলটা আড্ডা দেবেন অন্যরকমভাবে, সেটাও করতে পারেন। কিন্তু যখন ফোন করবেন টেলিভিশনের ভলিউম একদম বন্ধ রেখে কথা বলুন। দিদি এরপর কি শোনাচ্ছেন? হ্যাঁ, এবারে আমি একটি নজরুল গীতি শোনাবো, আহির ভৈরবের উপরে, অর্ণগান থেকে। চলো। আমি একটা ফোন নিয়ে আমি ঢুকছি। হ্যাঁ, একজন দর্শক বন্ধু নিশ্চয়ই, রয়েছেন হ্যাঁ। টেলিফোন লাইনে। নমস্কার, কে রয়েছেন সাথে? শুভ সন্ধ্যা শুভ্র। শুভ সন্ধ্যা। আমার ফোনটা কেটে গেছিল, আমি তাই তখন প্রথমবার করলাম। হুম। আমি পারমিতা ঘোষ বলছি দুর্গাপুর থেকে। আচ্ছা, বলুন বলুন। হ্যাঁ, তোমাদের অনুষ্ঠানে আমি নিয়মিত একজন দর্শক বন্ধু, খুব ভালো লাগে, খুব সুন্দর উপস্থাপনা তোমার। আর আজকে যে শিল্পী বন্ধু এসেছেন রুম্পা, হুম হুম। রুমা। ওনার রুমা দি। সুন্দর রুমা দি। রুম্পা দি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরি ওকে নামটা ভুল বলে ফেলেছি। ওনার সুন্দর অনুষ্ঠান শোনার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ উনি দিদি। যা শোনাবেন তাই শুনবো। আচ্ছা। ধন্যবাদ দিদি, ধন্যবাদ। আপনি অনুষ্ঠান হুম। দেখতে থাকুন এভাবেই। ধন্যবাদ। চলো। অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি, নীরবে সে দাঁড়াইলে সে, নীরবে সে দাঁড়াইলে প্রখর তেজ তব নিহারিতে নারী, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি। রাসবিলাসিনী আমি আহিরিনী, রাসবিলাসিনী আমি আহিরিনী, শ্যামল কিশোর রূপ সদাচিনী, অম্বরে হেরে আজ কি জ্যোতি পুঞ্জ, হে গিরিজাপতি কোথা গিরিধারী, অরুণ কান্তি কে গো যোগী ভিখারি। সম্বর সম্বর মহিমা তব, হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা, সম্বর সম্বর মহিমা তব, হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা, হে শিব সুন্দর বাগছাল পরিহর, ধরো নটবর বেশ করো নিপমালা, নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ
সুন্দর একটা নজরুল গীতি আমরা শুনলাম আবারও, এবং আজ এই ক্যানভাস ক্যারাওকে অনুষ্ঠানে দিদি প্রথমেই বললো যে যেভাবে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি দিয়ে শুরু করেছে, তার সাথে সাথে অবশ্যই আরো বিভিন্ন ধরনের গান থাকবে। অবশ্যই একটু আড্ডায় আসি আমি, তারপর আবারও গান তো শুনবই, আর তার সাথে সাথে যেটা থাকলাম আপনাদের ফোনের অপেক্ষায় থাকলাম। আপনারাও যদি চান কেউ যেভাবে আমাদের সাথে ফোনে কথা বলবেন, বা আপনারা আজকের এই বিকেলটাকে একটু অন্যরকমভাবে কাটাতে কোনো গান শুনবেন দিদির কাছ থেকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা ফোন করুন 9734851111 এই নাম্বারে, যে নাম্বার কিন্তু আমাদের টেলিভিশনে রয়েছে। আরেকজন দর্শক যাই হোক কেটে গেছে। আচ্ছা দিদি, একটু আড্ডায় আসি, তারপর তো গান শুনবে, কারণ গানের যখন অনুষ্ঠান গান তো রয়েছে। তোমার গানের শুরুটা কবে থেকে, প্রথম হাতে খড়ি গান? হ্যাঁ, আমার গুরুমা হচ্ছেন গায়ত্রী চন্দ্র। আচ্ছা, আমি ছোটবেলা থেকে শিখছি ওনার কাছে, এখনো শিখি ওনার কাছে। তো কি বলবো আর কি, আমি ভীষণ ভক্তি শ্রদ্ধা করি, মূলত ক্লাসিক্যালি শিখি ওনার কাছে এখনো অবধি। আচ্ছা, ছোটবেলা থেকে শিখছি, মানে ক্লাসিক্যালের পাশাপাশি সমস্ত কিছুই। হ্যাঁ। আজকে কি আমরা কিছু শুনতে পাবো নাকি ক্লাসিক্যালের ওপর? আজকে কি হবে এই ছোট অনুষ্ঠানে? সেটা তো অবশ্যই, কারণ একটা দিন এইটুকু সময়ের মধ্যে তো সমস্ত কিছু হয় না। আমরা চেষ্টা করবো আবারও আগামী দিনে যদি মানে তোমার কাছ থেকে অন্যরকম কিছু, হ্যাঁ ভজন যদি হয়, অসুবিধা তো কিছু নেই। এবার তোমার মানে আজকে শিডিউল রয়েছে, তার মধ্যে থেকে যদি সেগুলো আগে করো, তারপর হ্যাঁ আমি 2 লাইন গিয়ে ভজন তো ভক্তির গান। হ্যাঁ সেই, এবং আজকে যেখানে একটা এত সুন্দর পূর্ণ, হ্যাঁ হ্যাঁ আজকে শুভরাত্রি। আচ্ছা, এরপর কি শুনছো? একটা ভজনই গাই 2 লাইন। হ্যাঁ, মীরার ভজন। কৃষ্ণ কৃষ্ণ जो तुम तोड़ो पिया मैं नाही तोड़ू रे, जो तुम तोड़ो पिया मैं नाही तोड़ू रे, इस प्रीत तोड़ कृष्णा कौन संग जोड़ूंगे, कौन संग जोड़ूं मैं नाही तोड़ू, जो तुम तोड़ो पिया मैं नाही तोड़ू रे, जो तुम तोड़ो पिया। तुम भयो मोती प्रभु हम भयो धागा, तुम भयो मोती प्रभु हम भयो धागा, तुम भयो सोना, तुम भयो सोना हम भयो सुहागा, जो तुम तोड़ो पिया मैं नाही तोड़ू रे, जो तुम तोड़ो पिया मैं नाही तोड़ू रे, इस प्रीत तोड़ कृष्णा कौन संग जोड़ूं, कौन संग जोड़ूं मैं नाही तोड़ू, जो तुम तोड़ो पिया, जो तुम तोड़ो पिया, जो तुम तोड़ो पिया। অসাধারণ অসাধারণ, এবং তার সাথে অবশ্যই একটা মানে ধন্যবাদ প্রাপ্য, সেটা তার পাপাদা এত সুন্দর একটা বাজানোর জন্য। আচ্ছা, খুব যদিও ছোট্ট আমরা শুনলাম এই ভজনটা, এবং
আচ্ছা দিদি, এরপর তুমি কি শোনাচ্ছ তোমার? হ্যাঁ, এবারে আমি বিভিন্ন শিল্পীর কিছু লাইন করে করে আধুনিক গাই। আধুনিক, আচ্ছা, হ্যাঁ, নিশ্চয়ই। অনেকেরই মানে অনুরোধ থাকে একটু আধুনিকের ওপর। আর এর মাঝে আমি আরো একটা ছোট্ট ঘোষণা দর্শক বন্ধুদের জন্য করে দিই, যারা আপনারা চান ক্যানভাস ক্যারাওকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, আপনারা যারা চান যে আপনাদের বিভিন্ন ধরনের গান শোনাতে, আপনারা অবশ্যই ফোন করতে পারেন অনুষ্ঠানের পর 9153029809 এই নাম্বারে, যে নাম্বার টেলিভিশন স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, দেখুন অংশগ্রহণের জন্য লেখা রয়েছে, সেই নাম্বারে আপনারা অনুষ্ঠানের পর ফোন করুন। এবং যারা চান এই মুহূর্তে এখন লাইভ মানে সরাসরি কথা বলতে আমাদের সাথে, তারা ফোন করুন লাইভ নাম্বারে। লাইভ নাম্বারও রয়েছে 9734851111 এই নাম্বারে। দিদি চলো তোমার নেক্সট গানে। চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে, এমন মাধবে নিশে, এমন মাধবে নিশে আসেনি তো আগে। চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে। ছাপারো আতর মেখে কোয়েলা উঠেছে ডেকে, ছাপারো আতর মেখে কোয়েলা উঠেছে ডেকে। পেও কাহা, পেও কাহা ভরায় অনুরাগে, পেও কাহা, পেও কাহা ভরায় অনুরাগে। চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে। খুব সুন্দর, খুব সুন্দর একটা গান শুনলাম এবং অত্যন্ত চেনা পরিচিত একটা গানই গাইলেন দিদি। আচ্ছা, মানে এখনো পর্যন্ত গানকে সাথে নিয়ে তো পথ চলা তোমার, মানে গান তো একদম ছোটবেলা থেকেই চলছে, হ্যাঁ। এবং তারপর সাংসারিক জীবনে আসার পর দুটোকে একসাথে কিভাবে মেনটেন না, করছো? কিছুদিন তো ব্রেক হয়েছিল, তো কিন্তু একেবারে চর্চায় থাকিনি তা না, কিন্তু ফুল ফেজে বলা যায় আবার শুরু করেছি। আচ্ছা, মানে পুরোপুরি দাদারও সাপোর্ট রয়েছে না? হ্যাঁ, হয়তো বোধহয় অবশ্যই কখনো শ্বশুরবাড়ির সম্ভব। সাপোর্ট না হলে কি করে সম্ভব, কিন্তু কিছু তো হয় না, একটু তো মানে সংসারের দিকে আর এটা ব্যালেন্স করতে হয়। হ্যাঁ, মানে অনেককে যেমন মানে বলতে শোনা যায় যে না বিয়ের আগে করতাম, এরপর আর সাংসারিক চাপ হয়নি, ছেড়ে দিয়েছি। মানে তোমার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, তুমি যেটা জানাচ্ছ যে তোমার ক্ষেত্রে কোনো অসুবিধাই হয়নি, পুরোপুরি সাপোর্ট তুমি পেয়ে গেছো। হ্যাঁ, সাপোর্ট পেয়েছি। আচ্ছা, কি কি মানে আগামী দিনে গান নিয়ে আর কি কি কাজ করার ইচ্ছে রয়েছে? হ্যাঁ, মানে সে চলছে, এখন প্রোগ্রাম করি, ওর সঙ্গে প্রোগ্রাম করি, আর কিছু গানও শেখাই, এরকম ভাবে চলছে। এবারে ইচ্ছা তো আছে। নিশ্চয়ই, সেই ইচ্ছে পূরণ হোক, আমাদের তরফ থেকেও থাকলো তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য। এরপর কি শুনছি? হ্যাঁ, এবারেও একটা আধুনিক গাইছি, দেওয়া নেওয়া ছবির গান, ঠিক আছে। আরতি মুখোপাধ্যায়ের। আচ্ছা, আচ্ছা। মাধবীর মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু মিতালি। মাধবীর মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু মিতালি। চলো দেখি জোনাকি, মনে হলো আনন্দ নাকি। মাধবীর মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু মিতালি। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো। যদি
চুপি চুপি কথা বলে মন, সেই কথা বলো গো যাই শোনাতে, চলো রেখে জোনাকি, মনে হলো অন্য নাকি, মাধবের মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি, মাধবের মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। বাহ, খুব সুন্দর। ভারতী মুখোপাধ্যায়ের সেই অত্যন্ত চেনা পরিচিত এবং পুরোনো দিনের গানগুলোই আজকে আমরা শুনছি আমাদের ক্যানভাস ক্যারাওকে অনুষ্ঠানে। ক্যানভাস ক্যারাওকে এরকমই একটা অনুষ্ঠান যেখানে শুধু পুরনো বলেই নয়, পুরনো যেমন রয়েছে তার সাথে অবশ্যই নতুন এবং সব শিল্পীদেরকে আমরা চেয়েছি যে যাদের মনের মধ্যে হয়তো একটা ইচ্ছে রয়েছে যে আমি গান করব, গান শিখছি, কিন্তু সেরকম জায়গা খুঁজে পাচ্ছি না, সেরকমই একটা প্ল্যাটফর্ম কিন্তু সেই সমস্ত শিল্পীদেরকে এনে দিয়েছে ক্যানভাস টাইম এবং সেই অনুষ্ঠান ক্যানভাস ক্যারাওকে। আমি আবারও জানিয়ে রাখি, যারা চান আপনাদের সেই মনের সুপ্ত ইচ্ছেটাকে বাস্তবায়িত করতে, যাদের স্বপ্ন সার্থক করতে চান, অবশ্যই কিন্তু আপনারা আসতে পারেন এই ক্যানভাস ক্যারাওকে অনুষ্ঠানে। আমি থাকবো আপনাদের সাথে আর আপনারা থাকবেন আপনাদের গান নিয়ে কিছুটা সময়, সপ্তাহের একটা দিন আপনারা শোনান না আপনাদের গান, একটুখানি আমরা একটা দিন সপ্তাহের বিকেলটা অন্যরকম ভাবে একটু কাটাই, এটাতে বোধহয় খুব একটা অসুবিধে হওয়ার কথা নয়। আপনারা যারা চান আমাদের এই ক্যানভাস ক্যারাওকে অনুষ্ঠানে অবশ্যই কিন্তু ফোন করুন 9153029809 এই নাম্বারে। এবং তার সাথে সাথে আমি জানিয়ে রাখি যে আপনারা লাইভ নাম্বার রয়েছে আমাদের, সেই লাইভ নাম্বারে ফোন করতে পারেন 9734851111 এই নাম্বারে ফোন করুন, ফোন করে সরাসরি কথা বলুন আমাদের সাথে। আপনারা যদি চান কোনো গান শুনতে, সেই গানের রিকোয়েস্ট করতে পারেন শিল্পীর কাছে অবশ্যই, কিন্তু যখন ফোন করবেন টেলিভিশনের ভলিউম একদম বন্ধ রেখে কথা বলুন, তাহলে আপনাদের সাথে আমাদের আড্ডাটা দিতে অনেকটা সুবিধা হয়। দিদি, এরপর কি শোনাচ্ছ? হ্যাঁ, এবারে নতুন গান শোনাই তাহলে। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, পুরনো নট তো ওভার, শুনলাম। হ্যাঁ সেই নট ওভার নট আউটের শ্রেয়া ঘোষালের গান। হ্যাঁ, ওকে, বুঝে গেছি। তার মানে যেটা আন্দাজ করছি সেটাই যদি হয় তাহলে তো অসুবিধা নেই। মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে, মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে, ফুকো ধোকো ফুকো চাঁদ কণা মুখ চিলে কোথা থেকে হাসছে, মেঘের বাড়িতে ভেজা ভেজা পাপ তথই তথই পরেশান, কাকে ভেজা মন জয় থই থই রাতের হলো পরেশান, আমি তুমি আর একাকার হয়ে মিশেছি আলোর ভেতে, মমর চিত্তে নেতে নেতে কে যে নাচে, মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে। আলতো পায়ে ছড়ানো পথ ভিজে না এই শহর, আচ্ছা ভোর তেরে পায় না, জল টুকরো পায় ছন্দ রাতের জয় ফুল, হাতে হাতে ধরে আলোক শালো স্বপ্নে মশগুল, ওগো ছলো মন নেমেছে শ্রাবণে মেঘে থই থই যায় না, আমি তুমি আর একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে, মমর চিত্তে নেতে নেতে কে যে নাচে, মেঘের পালক চাঁদের নলক কাগজের ভাসছে, মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে। খুব সুন্দর। আরো একটা গান শুনলাম আমরা, একদম মানে নতুন গান বলা যেতেই পারে, একদমই শ্রেয়া ঘোষালের একটা গান, এবং সেই গানটা আজকে কিছুটা হলো একটু অন্যরকম ভাবে আমরা শুনলাম, মানে মিউজিকের দিকটা থেকে। আচ্ছা, এরপর কি শুনবো, নতুন না পুরনো, কোন দিকে যাবে? লতার গাই হ্যাঁ, লতা মঙ্গেশকর। নিশ্চয়ই নিশ্চয়ই, চলো চলো লতাজির একটা গান হোক। Thank you.
বাসি কেন গায় আমারে কাদায় কি গেছে হারায় স্মরণের বেদনায় কেন মনে এনে দেয় বাসি কেন গায় আমারে কাদায় কি গেছে হারায় স্মরণের বেদনায় কেন মনে এনে দেয় বাসি কেন গায়। ও বাসি কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে সে যেন কোথায় আমি বা কোথায় তবু কেন বাসি কেন গায় আমারে কাদায় কি গেছে হারায় স্মরণের বেদনায় কেন মনে এনে দেয় বাসি কেন গায় বাসি। খুব সুন্দর আরো একটা গান শুনলাম এবং লতাজির গান। আচ্ছা, আমরা আমাদের তো অনুষ্ঠান চলছেই, মানে এত সুন্দর যেখানে দিদির কাছে গান শুনছি সেখানে আজকের এই বিকেলটা একদম অন্য রকম ভাবে জমে উঠছে এবং আমরাও জানি যে আপনারাও বোধহয় মানে আপনাদের কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছেন টিভির সামনে। একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে, একটু কথা বলে নেবো। নমস্কার, শুভ সন্ধ্যা। কে রয়েছেন সাথে? নমস্কার, কে রয়েছেন টেলিফোন লাইনে? আমি গায়ত্রী। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি গায়ত্রী চন্দ্র বলছি, রুমার গানের দিদিমণি। আচ্ছা, কেমন আছে? খুব ভালো গান বাজনা হচ্ছে, খুব ভালো লাগছে গান বাজনা। হ্যাঁ কাকিমা, আশীর্বাদ করুন। হ্যালো, হ্যাঁ কাকিমা, আশীর্বাদ করুন। হ্যাঁ আরো বড় হও। চন্দ্রশেখরের তবলাও খুব ভালো লাগছে। একটা ক্লাসিক্যাল গান যদি একটু ছোট্ট করে হয়ে যায় তাহলে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে দিদি, ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্য। আপনার অনুরোধ নিশ্চয়ই আমরা রাখার চেষ্টা করছি এবং মানে যার কাছ থেকে আস্তে আস্তে বড় হওয়া, যার কাছে মানে শিক্ষা নিয়ে সেই মানুষটাই যখন অনুরোধ করেছেন, আমি তো মনে হয় তার অনুরোধটা রাখা অবশ্যই দরকার। কি সেটাই কি হবে না একটু পরে করবেন? সেটাই বলছি, মানে টাইমের উপর হ্যাঁ, ডিপেন্ড টাইম করছে। এখনো আছে কিছুটা। আচ্ছা, তাহলে আমি একটু আলাপ শুনিয়ে দেবো। নিশ্চয়ই, যে আমি আরেকটা ফোন নিয়ে নিই। আচ্ছা। নমস্কার, শুভ সন্ধ্যা। কে রয়েছেন টেলিফোন লাইনে? আমি কবিতা বলছি। হ্যাঁ বলুন। রুমা, হ্যাঁ রুমার গান খুব ভালো লাগছে। পাপাদা, তোমার বাজনা দারুণ লাগছে, তুলনা নেই তোমার বাজনা। আর রুমার গানের তো তুলনা নেই, খুব ভালো লাগছে। একটা ক্লাসিক্যাল রুমা হ্যাঁ যদি হয়ে যায় খুব ভালো হয়। হ্যাঁ, একটু আলাপই গাই, আর কি করব, সময়ও তো নেই বেশি। একটু আলাপ ঠিক করে আছে, দেবো। যতটুকু হ্যাঁ, পারো সেই আছে। ততটুকু। ঠিক আছে, ধন্যবাদ। দেখতে থাকুন অনুষ্ঠান। ধন্যবাদ। শুভ্র, জানো তো, হ্যাঁ, মানে বল। এত এরাও খুব বড় বড় শিল্পী। এই যে এখনই ফোন করলো, হ্যাঁ, কবিতা গায়ত্রী দি, অবশ্যই। এদের তুলনাও হয় না। এরা সঙ্গীত কিনে যেভাবে আছে, না অবশ্যই যারা সঙ্গীত প্রিয় মানুষ তারাই অবশ্যই আমাদের এই অনুষ্ঠান, শুধু সঙ্গীত প্রিয় বলে নয়, কারণ সবাই চায় একটা দিন একটুখানি রিফ্রেশমেন্ট, কারণ এখনকার দিনটাই হচ্ছে মানে যুগটাই সব কম্পিটিশনের যুগ, সকাল থেকে রাত অব্দি ইঁদুর দৌড়ে সব ব্যস্ত আমরা। তার মধ্যে ক্যানভাস টাইমই শুধু পারে মানুষকে একটুখানি রিফ্রেশমেন্ট, একটু রিফ্রেশ করতে একদম অন্য রকম ভাবে, এবং সেটার জন্য শুক্রবার বিকেল আপনাদেরকে চাই আমরা প্রত্যেকদিন গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে আপনারাও চলে আসুন ক্যানভাস টাইমে পর্দার সামনে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, ঠিক এইভাবেই যেভাবে রয়েছেন আজকে। দিদি চলো গানে ঢুকিয়ে পর। তাহলে কি করি আমি? তুমি একটু ক্লাসিক্যালের আলাপটুকু একটুখানি করো। আচ্ছা, তাহলে আমি ইমনের একটু আলাপ করি, কেননা হয়তো আলাপ করে হ্যাঁ বন্দিশটা দু লাইনই গাইতে হবে এখন। বন্দিশটা করে একটু
নে রে গা গা রে নে রে সা পা মা গা গা মা পা মা গা রে নে দা নে রে গা রে নে দা নে রে সা जाने ना दे मगरो के तार सखी कैसे करूं जाऊं मैं जमुना जला भरना जाने ना देता मगरो के तार सखी जाने ना অসাধারণ সত্যি বাবাদা তোমার জন্য একটা অসাধারণ বাজিয়েছো সিরিয়াস। আচ্ছা সময়ও আস্তে আস্তে প্রায় শেষের দিকে এগোচ্ছে আস্তে আস্তে, লাস্ট আমরা লাস্ট শুনে নিচ্ছি। আচ্ছা তাহলে লাস্টের শেষের গানই গাই। আর দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারাও যারা চান আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অবশ্যই কিন্তু ফোন করতে পারেন 9734851111 এই নাম্বারে। এবং তার সাথে সাথে আরো একটা কথা, আপনারা অবশ্যই কিন্তু এই অনুষ্ঠানে ক্যানভাস ক্যারাওকে অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চান অনুষ্ঠানের পর আপনারা ফোন করুন 9153029888 নাম্বারে। দেখুন নাম্বার অংশগ্রহণের জন্য ডিসপ্লে হচ্ছে টেলিভিশন স্ক্রিনে, সেই নাম্বারে আপনারা ফোন করুন। এবং তার সাথে সাথে অবশ্যই আরো একটা কথা জানিয়ে রাখি, এই অনুষ্ঠান অর্থাৎ ক্যানভাস ক্যারাওকে অনুষ্ঠানের পুনঃপ্রচার দেখুন প্রত্যেক বৃহস্পতিবার বিকেল 4:20 থেকে। চলো আজ যাই আসবো আরেকদিন, আজ যাই ও আসবো আরেকদিন, আজ যাই ওটা ছাড়া ভুলের যে কাজ করি, আজ যাই আসবো আরেকদিন, আজ যাই Oh
খুব সুন্দর আমরা সময় কাটালাম আজকে দিদির সাথে, এবং এত সুন্দর সুন্দর কিছু গান শুনলাম, সত্যি বলার নেই। আর তার সাথে সাথে সময়ও বলছে শেষ, তাই সত্যি আজকে যেতেই হবে। আবারও আসবো পরের সপ্তাহে আপনাদের সাথে আড্ডা দিতে, এবং তার সাথে সাথে প্রত্যেক শুক্রবার তো রয়েছে, যেমন বিকেল 5টা থেকে ক্যানভাস টাইমের বিশেষ অনুষ্ঠান ক্যানভাস ক্যারাওকে। তার সাথে সাথে আগামীকাল অর্থাৎ শনিবার বিকেল 4টা থেকে আরও একটা অনুষ্ঠান শুরু হচ্ছে। যারা কবিতা ভালোবাসেন, যারা কবিতা লেখেন, কবিতা বলেন, আবৃত্তি বলেন, তাদের জন্য কবিতার ক্যানভাসে আগামীকাল অর্থাৎ শনিবার বিকেল 4টা থেকে আমাদের সেই অনুষ্ঠান শুরু হচ্ছে। আপনারা ঠিক একইভাবে আগামীকালও আমাদের সাথে থাকবেন, এটাই আমরা আশা রাখবো। এবং সবাই জানেন ক্যানভাস টাইমের আরও একটা জনপ্রিয় অনুষ্ঠান শুক্রবার বাদ দিয়ে সোম থেকে রবি প্রত্যেক দিনই হয় বিকেল 5টা থেকে 5:30, 8 ঘন্টা সার্গাম টাইম। সেই অনুষ্ঠানেও আপনারা সবাই থাকবেন এবং ফোন করবেন অবশ্যই 9734851111। আমরা সবসময়ের জন্য চাই যে আমাদের বন্ধুত্বের সংখ্যা যেন অনেক অনেক বাড়ুক, এটাই সবসময়ের জন্য আমরা আশা রাখি। এবং তার সাথে সাথে আজকে ক্যানভাস ক্যারাওকে অনুষ্ঠান আমরা আপাতত এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আবারও পরের শুক্রবার ঠিক বিকেল 5টায় ক্যানভাস ক্যারাওকে অনুষ্ঠানে আমি হাজির হব অন্য কোনো শিল্পীকে সঙ্গে নিয়ে। দিদি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় কাটানোর জন্য। পাপাদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। সকলে খুব ভালো থাকুন, এই আশা রেখেই আজ বিদায় নিচ্ছি। আর অন্যান্য অনুষ্ঠানের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ক্যানভাস টাইমের পর্দায়।